নমস্কার, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মাইক্রোসফট পেইন্টের সাহায্যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং রিপ্লেস করতে পারবেন। এছাড়া কিভাবে ছবিটিকে আপনারা পিডিএফ ফরম্যাটে খুব সহজেই সেভ করতে পারবেন এবং ছবি কিভাবে রিসাইজ করবেন। কিন্তু তার আগে আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পেইন্টের কিছু বেসিক টুলস এবং এ দিয়ে কিভাবে ছবি আঁকবেন। তার মধ্যে কিছু টুলস আপনাদের ব্যবহার করা দেখানো হয়নি, সেগুলি প্রথমে একবার দেখাবো, তারপর আমরা অ্যাডভান্স ফিচারে চলে যাব। এছাড়া এর আগের ভিডিওতে আঁকা ছবিটি কি করে আবার পেইন্টের মধ্যে এনে সেটিকে এডিট করা যায়। তবে চলুন শুরু করছি। সবার প্রথমেই আগের ছবিটিকে বা আপনাদের আঁকা অন্য কোনো ছবিকে খুলতে হলে আপনারা এই ফাইলে ক্লিক করুন, তারপর ইম্পোর্ট টু ক্যানভাসে যান এবং ফর্ম এ ফাইল করুন। আর আপনারা জানেন, যদি আপনার আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে সেটিকে ডি ড্রাইভে সেভ করেছিলাম, তাই ডি ড্রাইভে চলে যান এবং তার ভিতর ছিল এমএস পেইন্ট, এর ভিতরেই সেটি সেভ করা ছিল এবং এই সেই ছবিটি, এটিকে খুলুন। এবার আপনাদের দেখাই এই পেইন্টের আরও কিছু অন্যান্য টুলস যেগুলো এর আগের দিন দেখানো হয়নি। সবার প্রথমেই দেখে নিন এই রাবার আইকনটি। এই ইরেজার বা রাবার আমরা বাংলায় বলে থাকি, ইরেজারটি দিয়ে কী করা যায়। ইরেজারটি সিলেক্ট করে নিন। ধরুন আপনাদের কোনো কিছু পছন্দ হয়নি কিন্তু আনডু ফিচারটি আপনারা সেই সময় ব্যবহার করতে পারছেন না। ধরুন এই পাখির ছবিটি, এটি একটি আসলে পাখি, সেদিন এঁকেছিলাম, তো আমার ছবি এরকমই। তো ধরুন এটা আপনার ভালো লাগছে, এটা মুছে ফেলবেন। এই রাবার টুলটি সিলেক্ট করে বা ইরেজার টুলটি সিলেক্ট করে একবার মাউসে ক্লিক করে ধরে রেখে এটার উপর দিয়ে একটু বুলিয়ে দিন, দেখুন মুছে যাবে। কিন্তু এই যে ইরেজারটি দেখতে পাচ্ছেন এটি খুবই ছোট, অত্যন্ত। এত ছোট ইরেজার নিয়ে হয়তো কাজ করতে অনেক সময় অসুবিধা হতে পারে। তাই এটিকে বড় করার জন্য আপনারা কন্ট্রোল টিপুন এবং প্লাস বাটনটি, কন্ট্রোল এবং প্লাস, দেখুন কিবোর্ডের মধ্যে আমি কিবোর্ড দিয়ে রেখেছি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন আমি কিবোর্ড দিয়ে রেখেছি, এখানে আমি কি কি বাটন প্রেস করছি দেখতে পাবেন। কন্ট্রোল আর প্লাস একসঙ্গে টিপলে দেখুন ইরেজার আইকনটি বেশ বড় হয়ে গেছে। এবার ইচ্ছে মতো আপনারা যেরকম খুশি মুছতে পারেন, বা যদি বেশি বড় হয়ে মনে হয়ে গিয়ে থাকে তবে কন্ট্রোল আর মাইনাস বাটনটি চাপুন, তবে এটি একটু ছোট হয়ে যাবে। এবার সেই হিসাবে আপনারা করতে পারবেন। এই গেল ইরেজার টুলের কাজ। এবার আপনাদের দেখাই, এখানে দেখুন বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে, এর মাধ্যমে আপনারা কি করতে পারুন। ধরুন এটি একটি রাতের আকাশ এবং আপনারা তারা আঁকতে চাইছেন, কিন্তু শুধু শুধু তারা মাউস ঘুরিয়ে আঁকতে অনেক কষ্টকর। তাই আপনারা এখান থেকে এই স্টার যদি সিলেক্ট করে নিন, তবে এখানে এই দেখুন, এবার একবার ক্লিক করে আপনারা যদি মাউসটি ধরে টানুন তবে স্টার হয়ে যাবে। কিন্তু এই স্টারটি অনেক মোটা হয়ে গেছে আউটলাইনটা, তার জন্য এটিকে পাতলা করার জন্য আপনারা এইখানে গিয়ে সিলেক্ট করতে পারবেন। এই সাইজে গিয়ে এটিকে একটু সরু করে নিলাম, 1 পিক্সেল করে নিলাম। এই দেখুন এটা হয়ে গেছে অলরেডি, কারণ এটা সিলেক্ট করাই ছিল। এবার এখানে আমরা আরেকটা তারা করে দিই, এখানে আরেকটা। এখানে বিভিন্ন আইকন আছে, আপনারা যদি এর মধ্যে কিছু লিখতে চান, এই দেখুন আমরা এখানে একটা নিয়ে নিলাম মেসেজ। এবার এর মধ্যে যেহেতু লেখা যাবে না, এটা জাস্ট একটা আইকন হয়ে গেল, কিন্তু এবার লেখার জন্য কি করতে হবে, আপনারা এই এ বটনটিতে ক্লিক করুন। এবার এখানে দেখুন বিভিন্ন ফরম্যাট আছে, আমরা এখান থেকে এইটি নিয়ে নিই, এই স্টাইলটিতে আমরা লিখতে চাই। তারপর এখানে সাইজ নিয়ে নিন, এখানে আমি 14 করে নিলাম। এটা ব্রুজ আছে, ব্রুজ করে নিন, ইটালিক করে নিই এবং ব্রুজ ইটালিক। এবার আমরা এখানে একটা ক্লিক করব এই বক্সটার ভিতরে, অ্যাকচুয়ালি আমরা যেখানে লিখতে চাই। হাই, এটাকে এবার একটু পাশে নিয়ে গিয়ে একটা ক্লিক করব, তাহলে এটা লেখাটি সেভ হয়ে যাবে। এইভাবে করে আপনারা লিখতে পারবেন এবং এর মধ্যে বিভিন্ন স্টাইল আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে, অ্যাডভান্স কিছু দেখাবো। তার আগে আরেকটি জিনিস দেখিয়ে নিই, এই দেখুন এখানে একটা ব্রাশ আইকন আছে। ধরুন আপনারা এই অয়েল ব্রাশটি সিলেক্ট করবেন, অয়েল ব্রাশে গিয়ে আপনার রেড কালারটি নিয়ে বা কালো কালারটি নিয়ে, রাতের আকাশ যেহেতু কালো করে দেবেন। কিন্তু এটি ধরুন আপনার পছন্দ হচ্ছে না, এটি যথেষ্ট মোটা নয়, তাহলে আবার সেম কন্ট্রোল এবং প্লাস টিপে আপনার এটিকে বড় করে নিতে পারেন। এই দেখুন এবার রাতের আকাশ, এবার আপনারা নিজের ইচ্ছে মতো যত খুশি মোটা করে লিখতে পারবেন। এই আজকের কিছু টুলস দেখানোর দরকার ছিল মনে হলো, বেসিক কিছু, এটা দেখিয়ে দিলাম। আপনারা যদি এর আগের ভিডিওটি না দেখে থাকেন তবে এখানে আপনারা হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না, তাই আপনারা, আমি রিকোয়েস্ট করবো আগের ভিডিওটি একবার দেখে নিন।
এবার চলুন আপনাদের দেখাই সেই কিছু অ্যাডভান্স ফিচার, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ছবিকে আপনাদের নিজের পছন্দ মতো ছোট বড় এবং অ্যাডজাস্ট এবং কত কেবিতে চাইছেন বা কীরকম মাপে চাইছেন সেটিকে করতে পারবেন। যেমন অনেক চাকরির ইন্টারভিউয়ে অনেক সময় ছবি আপলোড করতে গেলে আপনাকে নির্দিষ্ট মাপঝোঁকে সেই ছবিটিকে আপলোড করতে হয়, তাই সেটি কিভাবে করবেন আজকে সেটিই শেখাবো। ফাইলে চলে যান, একটি নিউ পেজ নিয়ে নিন, নিউ করে নিলাম, ডু নট সেভ কারণ আমরা এটিকে সেভ করতে চাইছি না। এবার আবার ফাইলে চলে আসুন, ইম্পোর্ট টু ক্যানভাস করুন, ফর্মে ফাইল করুন। এবার আমরা এই ডিতে চলে যাব, একটি ছবি সিলেক্ট করে নিব। এখানে আমি একটা ছবি তৈরি করে রেখেছিলাম, এই সেই ছবিটি, এটিকে সিলেক্ট করে নেব, তারপর ওপেন করব। এবার দেখুন এখানে আপনাদের দেখিয়ে দিই কি করে এই ছবিটি আপনারা নিজেদের ইচ্ছে মতো সাইজ মতো করতে পারবেন। এর ওপরে দেখুন একটি স্কেল দেওয়া আছে এবং এই পাশেও ভার্টিক্যালি একটা স্কেল দেওয়া আছে। এতে কতটা এর চওড়া এবং কতটা লম্বা সেটি বোঝা যাচ্ছে। অনেক সময় একদম মাপ মতোই ওরা চায় যে 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি এরকম হিসাবে ওরা চায় এবং সেন্টিমিটারেও চাইতে পারে। এইগুলো আপনার কিভাবে সেট করবেন? আপনার সবার প্রথমে রিসাইজে চলে আসুন। এটি যেহেতু একটি পেইন্ট খুবই বেসিক সফটওয়্যার, তাই আপনারা এখানে এত ফ্লেক্সিবিলিটি পাবেন না, কিন্তু এর মাধ্যমে আপনারা করতে পারবেন। 10% চাই। এই দেখুন ছবিটা একদম ছোট হয়ে গেল, কিন্তু এটা একটু বেশি হয়ে গেল, তাই আমরা একবার আন্ডু করে নেব। আমরা আবার রিসাইটে যাব, আমরা 25% করে নিই। এই দেখুন 25% করে নেওয়াতে এই ছবিটি যথেষ্ট একটি পাসপোর্টের মতো হয়ে গেছে। এবার এখানে আপনার স্কেলটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্কেলের মধ্যে আছে, মোটামুটি প্রায় 1.2 ইঞ্চিসের মতো আছে। তো এইভাবে আপনারা এখানে স্কেলিংয়ে গিয়ে এবার 90% করে দিলাম, এবার 1 ইঞ্চি হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা মিলিয়ে মোটামুটি একটা আইডিয়া করে এখানে করতে পারবেন। কারণ এটি পেইন্ট খুবই বেসিক একটি সফটওয়্যার, এখানে আপনার বেশি কিছু ফ্লেক্সিবিলিটি পাবেন না। কিন্তু এখানে আপনারা যদি পিক্সেল হিসাবে চেয়ে থাকে, এখানে কিন্তু পিক্সেল হিসাবে চাইলে একদম আপনারা পারফেক্ট সেই মাপেই আনতে পারবেন। এইটিকে একটু আন্ডু করে নিলাম, ছবিটিকে আবার আন্ডু করে নিলাম। এবার আমরা এটিকে একদম পিক্সেলের মাপে নিয়ে আসব। তো সবার আগে এটিকে একটু ছোট করে নিই, পেজটি অনেক বড়, দেখতে অসুবিধা হচ্ছে। পেজটি একটু নিচে নামিয়ে, আপনারা যদি পেজটি নিচে নামান দেখবেন এখানে বিভিন্ন ধরনের, এখানে ট্যাব আছে, এখানে একটা আছে, এ দেখতে পাচ্ছেন চারকোনা, এগুলোকে ধরে আপনারা কিন্তু একে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দেখুন মাউসটা নিয়ে গেলে অ্যারোটা দেখাচ্ছে, তার মানে আপনারা এটা কি ডানে বায়ে ঘোরাতে পারবেন। আমরা এই পাশে একটু নিয়ে এসে এখানে এটা জুড়ে দিলাম। এইবার ছবিটি একদম সেন্টারে চলে এলো। এখানে আমরা একটু পেজটা একটু ছোট করে দিলাম, অ্যাকচুয়ালি একটু কেটে ছোটই করে দিই, এই অবধি থাক। এবার ধরুন আপনাদের চেয়েছে 300 পিক্সেল বাই 400 পিক্সেল, এটি কি করে করবেন? আবার সেই রিসাইজে চলে আসুন, এবার এখানে পিক্সেল সিলেক্ট করুন। এই যে শেকলটি দেখছেন এটিকে আপনারা বন্ধ করে দিন, এখানে ওপরে দিয়ে দিন 300 হরিজন্টালি, মানে এটার দৈর্ঘ্য যা চাইছে, আর লম্বায় আপনারা করে দিন ভার্টিক্যালি, মানে লম্বাই 400। এবার দেখুন এটি 300 পিক্সেল, মানে এই পাশে লম্বা লম্বি হয়ে গেছে 300, এই পাশে 400। এইভাবে করে আপনারা অ্যাডজাস্ট করে নিজের ইচ্ছে মতো করতে পারবেন। কিন্তু ধরুন এই ছবিটি আপনার ভালো লাগছে না, এটিকে একটু আপনারা আয়নার ইফেক্ট দিতে যাচ্ছেন, মিররে দেখলে যেরকম মনে হয়, যেমন দেখবেন সেলফি যখন আপনার মোবাইলে তুলবেন সেটি কিন্তু মিরর ইফেক্ট দিয়েই তোলা হয় বাই ডিফল্ট। এবার এটাকে আপনারা কি করে মিরর বানাবেন? এখানে একটা দেখুন বাটন আছে, এটা দিয়ে ফ্লিপ করলে আপনার ওপর নিচে ফ্লিপ হয়ে যাবে, কিন্তু এখানে অ্যারোটিতে ক্লিক করলে দেখুন আরও কিছু অপশান পাচ্ছেন, ফ্লিপ ভার্টিক্যালি এবং হরিজেন্টালি। আমরা মিরর ইফেক্ট করতে গেলে হরিজেন্টালি একবার ফ্লিপ করব, এই দেখুন লেখাটিও পুরো ঘুরে গেল, আয়নাতে দেখলে যেরকম মনে হয়। এবং এটিকে আমরা আবার নর্মালে নিয়ে আসি, আর এই দেখুন এটি করলে ভার্টিক্যালি ফ্লিপ হয়ে যাবে, পুরো উল্টে গেল। এটা কিন্তু ঘুরে নি, এটা কিন্তু পুরো লেখাটি, পুরো ছবিটাই পুরো উল্টে গেছে। ঘোরানো কিন্তু আলাদা জিনিস, একদম ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা দিয়ে দেখুন রোটেট টোল, রোটেট 90 ডিগ্রি, আবার যদি 90 ডিগ্রি করি উল্টে গেল। এই উল্টে যাওয়া আর ফ্লিপ করা কিন্তু সেম জিনিস নয়। এটিকে আবার 180 ডিগ্রি ঘুরিয়ে সোজা করে দিই। এবার ধরুন আপনারা এই ছবিটির মধ্যে কিছু টেক্সট লিখতে চাইছেন, ধরুন এই মেয়েটির নাম আপনারা লিখতে চাইছেন। এবার এটি লেখার জন্য আবার সেই এ বাটনে চলে আসুন, এ সিলেক্ট করুন, মাই টেক্সট। এখান থেকে একটা স্টাইল আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিন, আমি ধরুন এটা নিলাম।
এখানে একটা ক্লিক করুন যে কোনো ফাঁকা জায়গায়, বা আপনি যেখানে চাইছেন, চাইলে এখানেও লিখতে পারেন। আমি একটু নিচের দিকেই লিখছি। এখানে দেখুন একটা বক্স চলে এলো। এবার আমি লিখলাম মাই নেম, মাই নেম ইজ পূজা। লেখাটা নিচে চলে এলো কারণ জায়গা কম পড়েছে, তাই এই বক্সটা একটু বড় করতে হবে। এইটাই ধরে আপনার একটু হরিজেন্টালি টানলে দেখুন লম্বা হয়ে গেল। চাইলে এই পাশে বড় করতে পারেন যেরকম চাই। আমার এখানেই হয়ে যাচ্ছে। এই দেখুন এই মাউসটা যদি আপনারা এই এই দাগের মধ্যে নিয়ে আসুন, এই ডট ডট যে দাগগুলো আছে, তাহলে এখানে আপনারা কিন্তু মুভ করার অপশনটা পাবেন। এই যে দেখুন মাউসটা যখনই এরকম হয়ে গেল, মানে আপনারা এটি মুভ করতে পারবেন। এই ধরুন এখানে ক্লিক করে যেখানে খুশি রাখতে পারেন, যেখানে চাইছেন। ধরুন আমি এখানেই চাইছি, এখানটায় ধরুন এখানেই চাইছি, যেখানে রাখতে চাইছেন এখানে রেখে দিলাম। এবার আবার এই লেখাটি কিন্তু এই অবস্থায় আছে, এখনও কিন্তু আমি লেখাটি এডিট করা বন্ধ করিনি, এখন এডিট অপশানেই আছে যতক্ষণ এই বক্সটি দেখতে পাচ্ছেন। যদি আমি সাইডে ক্লিক করি দিই, তবেই কিন্তু আর এডিটিংটা আমি করতে পারবো না, এটি সেভ হয়ে যাবে। তাই আমি কোথাও আর ক্লিক করব না, আমি জাস্ট যা ক্লিক করবো এই বক্সের ভিতরেই করব। এবার আমি লেখাটি পুরো সিলেক্ট করে নিই। প্রথমে একবার একদম প্রথমে ক্লিক করে নেবেন, ক্লিক করার পর আবার ক্লিক করে ধরে এটিকে যদি সামনে এইভাবে টানুন, তাহলে দেখুন লেখাটি পুরো সিলেক্ট হয়ে গেল। এবার এই লেখাটিকে আপনারা যেমন খুশি তেমন এডিট করতে পারবেন। যা যা এখানে অপশান আছে, ধরুন এটি সাইজটা একটু বড় করতে চাইছেন, এবার এটি সিলেক্ট অবস্থায় আপনারা এখানে চলে আসুন, এটিকে 16 বা 18 করে দিলাম। আবার লেখাটি একটু ছোট হয়ে গেল ঘরটা, তাই আবার এটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম। এবার আপনারা চাইলে এখানে কালারও দিতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার চাইছেন সেটিও দিতে পারেন। আমি ধরুন ব্যাকগ্রাউন্ডে ফিল প্রথমে সিলেক্ট করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এখানে সিলেক্ট হয়ে আছে। আমি চাইলে এখানে অন্য কালারও সেট করতে পারি। আমি পিঙ্ক করে নিলাম, পিঙ্ক না এটা অরেঞ্জ, এই অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আর এই লেখাটির কালার আমরা করে নিলাম সবুজ, এখানে সবুজ সিলেক্ট করে নিলাম, লেখাটি সবুজ হয়ে গেল। এবার দেখুন সাইডে সিলেক্ট করলে সবুজ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড ফিলটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পরে করতে হবে। এই দেখুন অরেঞ্জ প্রথমে নিলাম, মানে 2 নাম্বারটা, 2 নাম্বার রংটা নিয়ে আপনারা যে কোনোটা সিলেক্ট করুন, তাহলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে। আর যদি লেখাটি চেঞ্জ করতে চান, তাহলে লেখাটি প্রথমে সিলেক্ট করে নিন, এই প্রথমটা নিন, প্রথমটা নিয়ে যেটা করবেন এখানে আপনি দেখতে পারবেন কারণ একটি সিলেক্ট অবস্থায় আছে। ব্ল্যাক, রেড করতে চাইলে রেড হয়ে গেল। এবার আবার এসে সাইডে ক্লিক করুন, দেখুন রেড হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিই, দেখতে ভালো লাগবে। এবার এটি সেভ করার জন্য এবার আপনারা এই সাইডে বা কোথাও যেখানে কোথাও একটা ফাঁকা জায়গা দেখে একটু ক্লিক করুন, দেখুন সেভ হয়ে গেলো। এটি কিন্তু আর এডিট করা যাবে না, পেইন্টের মধ্যে এত ফ্লেক্সিবিলিটি নেই। একবার যেটা সেভ হয়ে গেল সেভ হয়ে গেল। এটি আবার এডিট করতে গেলে আন্ডু দিয়ে করতে হবে, আন্ডু ফিচার দিয়ে, এই ফিচার দিয়ে এটিকে আবার মুছে ফেলতে হবে পুরোপুরি, কিন্তু এটিকে আর আর এডিট করা যাবে না। এবার ধরুন আপনার এই ছবিটি কোনো পার্টিকুলার ফরম্যাটে সেভ করতে চাইছেন, এগুলো কি করে সেভ করতে হয় আগের ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। কিন্তু আজকে আমি দেখাবো কি করে আপনারা এটাকে খুব সহজেই পিডিএফে তৈরি করতে পারেন। পিডিএফ করার জন্য আপনারা এই ফাইলে চলে আসুন, ফাইলে গিয়ে আপনারা প্রিন্টে যান। এই যে প্রিন্ট অপশান দেখছেন, প্রথমে একবার প্রিন্ট প্রিভিউতে যান, প্রথমে প্রিন্ট না করে প্রিভিউতে গিয়ে আপনারা দেখে নিন যে প্রিন্টটা ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক যদি থাকে তাহলে একবার প্রিন্টে যান। এবার এখান থেকে আপনার প্রিন্টার সিলেক্ট করতে হবে। প্রিন্টার কি সিলেক্ট করবেন, এখানে যদি আপনাদের কোনো ফিজিক্যাল প্রিন্টার অ্যাকচুয়ালি কানেক্ট থাকে তবে তো সেটি এখানে শো করবেই, আর যদি না থাকে তবে বাই ডিফল্ট মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দেখাবে। যেহেতু আমার কাছে আর কোনো প্রিন্টার নেই এই মুহূর্তে, তাই আমারটা এটাই দেখাচ্ছে। আর আপনাদের যদি প্রিন্টার লাগানো থাকে তবে আপনারা এখান থেকে ক্লিক করলে 2-3টে প্রিন্টার দেখাবে, তার মধ্যে থেকে আপনার সেই ড্রপ ডাউন লিস্ট থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটি সিলেক্ট করুন। এরপর এখানে গিয়ে আপনারা প্রিন্ট করে দিন। এতে কিন্তু কোনো কিছু প্রিন্ট হবে না, জাস্ট একটা ফাইল সেভ হওয়ার জন্য আপনাকে দেখাবে। এই দেখুন আবার চলে এলাম সেই ডি ফোল্ডারে, ডি আবার সিলেক্ট করুন, বা আপনারা যে কোনো হার্ড ড্রাইভে যেখানে আপনারা সেভ করতে চাইছেন, আপনাদের যেটি আছে সিতেও করতে পারেন, ইতেও করতে পারেন, আপনাদের যদি থাকে মাল্টিপাল হার্ড ড্রাইভ। এখানে গিয়ে আবার সেই এমএস পেইন্টেই নিয়ে যাব, যেহেতু আমি এখানেই করছিলাম আগের দিন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফোল্ডার তৈরি করে নিতে পারেন। আর ফোল্ডার কী করে তৈরি করতে হয় সেটি আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এমএস পেইন্টে ঢুকে গেলাম, এখানে দেখুন পিডিএফ দেখাচ্ছে, সেটি সেভ এস টাইপ পিডিএফই দেখাচ্ছে। আর এখানে ফাইল নেম দিয়ে দিলাম PWJA, যেহেতু আমরা মেয়েটির নাম দিয়েছি পূজা।
পূজা দিয়ে দিলাম, সেভ করে নিলাম। এবার চলুন দেখি এটি কি পিডিএফে আদৌ সেভ হয়েছে। সবার প্রথমে এই ফাইল এক্সপ্লোরারে চলে আসুন, ফাইল এক্সপ্লোরার খুলে নিন। আমরা ফাইল এক্সপ্লোরার খুলে এখানে ডি ড্রাইভে চলে যাব। ডি ড্রাইভে একবার ক্লিক করে নিন যদি আপনাদের খোলা না থাকে। যদি ধরুন এরকম যদি আসে তবে একবার ডিতে খুলে নিন এখান থেকে, বা এখানেও খুলতে পারেন। চলুন এখান থেকেই খুলছি, ডবল ক্লিক করে একবার খুলে নিন। তারপরে এমএস পেইন্টে চলে যান। এই যে দেখুন পিডিএফ একটা দেখতে পাচ্ছেন, পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। এটা জেপিজি নর্মাল ছবি, আর এটি পিডিএফ। এই দেখুন পূজা নামে যেটি বানালাম, এই দেখুন পিডিএফটি খুললাম। এই দেখুন অ্যাক্রোবট রিডারে পিডিএফে কিন্তু ছবিটি খুলে গেছে। তো আপনারা শিখে নিলেন একটি ছবি বা যে কোনো ডকুমেন্ট কি করে পিডিএফে সেভ করতে হয়, একটাই প্রসেস। আজকে আরও কিছু সময় আছে, চলুন তবে আপনাদের দেখাই পেইন্টের আরও একটি অ্যাডভান্স ফিচার। ধরুন আপনারা পেইন্টের মাধ্যমে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে চাইছেন এবং এর পরিবর্তে আরও একটি ছবি লাগাতে চাইছেন। তো এটি আপনারা কি করে করতে পারবেন? অনেকেরই হয়তো ধারণা নেই যে পেইন্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। আমি বলছি হ্যাঁ, পেইন্টের মাধ্যমে করা যায়। তো এটি করার জন্য সবার প্রথমে এই ছবিটিকে আপনার সিলেক্ট করে নিতে হবে। এটি সিলেক্ট করার আগে একবার এই লেয়ার অপশানটিতে ক্লিক করে এই লেয়ারটি এনাবেল করে নিন, তবে আপনারা দেখতে পারবেন এই ছবিতে কী কী লেয়ার আছে। আপাতত একটি লেয়ার আছে এই ছবিটি নিজেই। এই ছবিটিকে একবার সিলেক্ট করে নিন। সিলেক্ট করার জন্য এই সিলেক্ট বটনটি একবার প্রেস করুন। তারপর আপনার কাছে এই সিলেক্ট আইকনটি চলে আসবে। ছবির উপর নিয়ে গেলে দেখুন সিলেক্ট আইকনটি চলে আসছে। ছবির থেকে বাইরে নিলে আবার দেখাবে না। ছবিতে আপনারা ছবিটি সিলেক্ট করার জন্য একদম কর্নারে সেট করুন, বা যতটুকু কর্নারে পারেন। সেট করার পর এটিকে একবার ছবিটি পুরোপুরি সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর দেখুন এখানে একটি অপশান খুলে যাবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আরেকবার আপনাদের বলে দিই, এই ফিচারটি কিন্তু শুধু উইন্ডোজ 11-এই পাবেন বা 10-এ পাবেন, কিন্তু 7-এ কিন্তু কখনোই এটি পাবেন না। রিমুভ ব্যাকগ্রাউন্ডে আপনারা একবার ক্লিক করুন। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল খুব সুন্দরভাবে, কিচ্ছু করতে হলো না, সব অটোমেটিক। এবার এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট তো করে নিলেন, কিন্তু কি করে আপনারা এর পিছনে আরেকটি ছবি লাগাবেন? আরেকটি ছবি লাগানোর জন্য আমরা এর যে আগের ভিডিওতে আমরা যে ছবিটি বানিয়েছিলাম সেটিকে আমরা লাগাবো। এবার এখানে এই যে লেয়ার অপশানটি ক্লিক করার পর এখানে যে লেয়ার দেখছেন, এখানে গিয়ে একটি প্লাস বাটনটিতে প্রেস করে আপনার আরেকটি লেয়ার নিয়ে নিন। এবার এই লেয়ারটি সিলেক্ট করুন। এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আছে, আর এই লেয়ারটি এবার বন্ধ করে দিন। এখানে দেখুন চোখের যে ছবিটা আছে এটা একবার ক্লিক করলে লেয়ারটি বন্ধ হয়ে যাবে, এটি এনেবেল আছে। এবার এখানে ফাইলে যান, ইম্পোর্ট টু ক্যানভাস করুন, ফর্মে ফাইল করুন। আমরা এই ছবিটি অলরেডি সিলেক্ট করা আছে, আমরা এটিই লাগবে। আপনারা চাইলে অন্য ছবি নিয়ে নিতে পারেন। এই ছবিটি নিয়ে নিলাম, ওপেন করলাম, এই লেয়ারটি চলে এলো। এই লেয়ারটিকে টেনে দিলাম এখানে, বা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই লেয়ারটিকে অন করে দিলাম, কিন্তু এটা দেখুন নিচে চলে এসছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু সে চেঞ্জ হলো না। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য এটাকে আপনার উপরে নিয়ে যেতে হবে। কোনটিকে আপনি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড দেখাতে চান সেটিকে আপনারা নিচে নামান, এটাকে নিচে নামিয়ে দিন। এই দেখুন কি সুন্দর পরিবর্তন হয়ে গেল। এটা খুবই একটি শর্ট ভিডিও ছিল। এটি যদি আপনারা বিস্তারিত আরও ভালোভাবে ডিটেলসে জানতে চান কী করে এই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়, আমি আরও সুন্দর করে আপনাদের একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দিতে পারি। যদি আপনারা এটি সম্বন্ধে আরও জানতে চান তবে কমেন্টে আমাকে জানান, আমি অবশ্যই আপনাদের শেখাবো, এবং জিরো থেকে আপনারা হিরো হয়ে যাবেন খুব শিগগিরই। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।